আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি নিপাস লাইফ স্টোরি থেকে বলছি। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আবার আলহামদুলিল্লাহ বলছি, কারণ কার্যক্রম শুরু। আর কিসের কার্যক্রম শুরু সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো এখানে প্রথমেই দেখছো একটা ফর্ম ফিল আপ করছে আমার মেয়ে। আর তোমরা সবাই জানো আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আর আল্লাহর রহমতে সে ভালো রেজাল্ট করেছে। আর তাই এখন ওকে ভর্তি করতে হবে কলেজে। আর সেই কার্যক্রমের জন্য চলে এসেছি আমি আজকে কলেজে। তো মেয়ের এই কলেজটায় চয়েস এসছে, আর এখানে এসেছি ওকে ভর্তি করানোর জন্য। আর এটা হচ্ছে ওর কলেজ। ওকে চারদিকটা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার ছেলে তো ভীষণ পছন্দ হয়েছে। আর ও বসে বসে কয়তলা সেটা বসে বসে গুনছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছে, আর বলছে আম্মু আমাকে এখানে ভর্তি করে দাও। এখানে দেখো কত বড় মাঠ। কারণ ও যে স্কুলে পড়ে আমার ছেলে, সেটা তো একটা ইন্টার গার্ডেন, ছোটো মাঠ, তাই ওর ভালো লাগে না। আর ছেলেরা বেশিরভাগ দৌড়ঝাঁপ করতে বেশি পছন্দ করে। তাই সে বড় মাঠটা দেখে একদম আত্মহারা হয়ে গিয়েছে, বলছে আম্মু আমাকে ওইখানে ভর্তি করে দাও। যাই হোক, মেয়েকে এখানে আমি কলেজে ফর্মটা ফিল আপ করে মেয়েকে ভর্তি করে দিয়ে তারপর এখান থেকে বের হয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে। তারপর এখান থেকে আবার যেতে হবে আমাকে মার্কেটে, সেখানে যে মেয়ের ড্রেসের জন্য। তো এখানে দেখো মাঠটা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বিশাল বড় মাঠ। যাই হোক, সময়ের জন্য বা বৃষ্টি কাদা, তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না ভালোভাবে। যাই হোক, মোটামুটি আছে, একদম খারাপ না। তবে ওর স্কুল মাঠটা আরও বিশাল বড় ছিল কলেজের তুলনায়। আর ঢাকা শহরে স্কুল কলেজ জায়গা তো সীমিত থাকবেই। আর এটা হচ্ছে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো দেখো, আমরা বের হয়ে গিয়েছি, একটা রিক্সা নিচ্ছি, রিক্সা নিয়ে মার্কেটে চলে এসেছে। এসে মেয়ের অ্যাপ্রনগুলি রেডি করে নিচ্ছি। এখানে সব কিছু রেডিমেডে পাওয়া যায়, তাই রেডিমেডে কিনে নিচ্ছি। মেয়ে বলছে আমাকে কেমন লাগে দেখো। তো আমি বললাম যে ডাক্তার ডাক্তার লাগে। এটা নিয়ে মজা করছি। আর অবশেষে ড্রেস জুতা সব কিছুই কিনে নিয়ে বাসায় চলে আসছি। ফাঁকে দিয়ে কিন্তু খেয়েও নিয়েছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।